বাংলার মিডিয়া ভার্সেস জিদ্দা। মিডিয়ারা জিদ্দার ভালো চায় না, মিডিয়ারা পরপর জিদ্দাকে অলরেডি অনেক রকমভাবে অ্যাটাক করে যাচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। সকালবেলা একটা ঘটনা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে এই জিনিসটাকেই আরও বেশি করে দেখিয়ে দিয়েছে। কেমনভাবে সমস্তটাই তোমাদেরকে বলছি। বন্ধুরা, প্রথমত বলি, এই বুমেরাঙের যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এটা ওটার কপি। হ্যাঁ, ঠিক আছে, জিদ্দা জীবনে অনেক কপি বা রিমেক ফিল্মস তৈরি করেছে, বাট সেটা তো দেবদাও তৈরি করেছে, সেটা তো অঙ্কুশদাও তৈরি করেছে। কেন তাদেরকে তাহলে নিয়ে টানাটানি করা হচ্ছে না? কারণ জিদ্দা একটু অ্যালুপ থাকতে পছন্দ করেন, বেশি ইন্টারভিউ ইত্যাদি দেন না, এবং একটু নিজের মতন থাকতে পছন্দ করেন বলে মিডিয়া তাকে ঝেপে বসেছে যে না ভাই, একে ব্যাশ করব, একে পোক করব, এটা মেন্টালিটি হয়ে গেছে। আর যেহেতু সে একমাত্র, মানে আমি বলবো যে ইন্ডাস্ট্রির ভিতরে না, যদি অপরদিকে আর একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে, সেটা জিদ্দা একা করতে পেরেছে, এটা মানতেই হবে। কারণ একটা ইন্ডাস্ট্রি, গোটা ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিল পুরোপুরি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, গোয়েন্দা ছবি, একটু ঘরের ভিতরের ছবি, এগুলো বানাতে একটা মাত্র ওয়ান অ্যান্ড অনলি দ্য পিলার অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যে জিদ্দা, সে কিন্তু এক ধরনের ছবি করে গিয়েছে কনভিকশনের সাথে, বিশ্বাসের সঙ্গে করে গিয়েছে। তার রেজাল্ট তো আজকে দেখতেই পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি এতগুলো বাংলা ছবি, এতগুলো কমার্শিয়াল বাংলা ছবি হচ্ছে। আরে টেকনিশিয়ানই থাকতো না, তৈরিই হতো না বাংলা ছবি যদি জিদ্দা না করতেন। তো এগুলো তো ভালো দিক বটেই। এবার একটা দিক আমি তোমাদেরকে বলি, এই যে বুমেরাঙের কন্ট্রোভার্সিটাকে আরও বেশি উস্কে দেওয়া হলো, মানে আমি অনেক সময় এটা দেখতে পাচ্ছি যে অনেকে সবাই বলছে যে তোমাদের দোষ। স্যানদভকে যেহেতু আমরা বলেছিলাম যে স্যানদভ মানুষের কপি, আমি প্রথমত বলি স্যানদভ মানুষের কপি, এই জিনিসটা আমার পুরো মানে ফ্রেম বাই ফ্রেম দেখে খুব সাদৃশ্য মনে হচ্ছিল। পরবর্তীকালে এটা সম্ভব না, সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করি, এবং সেটা দেখলাম যে অডিয়েন্সের ভিতরে বেশ যে এবার অনেকেই বলছে যে অডিয়েন্স জিদ্দার ফ্যান্সদের দেখো, আমি প্রত্যেকের বক্তব্যকে ফুললি রেসপেক্ট করি, কিন্তু আমি একটা জিনিস বলছি যে জিদ্দার ফ্যান্সরা তোমরাও এবার একটু জেগে ওঠো। এই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে কিন্তু সত্যিই কোনো লাভ নেই। এটা তো হার্স ট্রু যে সোশ্যাল মিডিয়াতে আগডুম বাগডুম লিখে কোনো লাভ নেই যে এটা কপি, এটা এই, ওটা সেই, এটা অডিয়েন্সকে বোঝানো, কোনো লাভই নেই। সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়ে গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে অলরেডি ছবিটাকে দেখতে হবে, ছবিটাকে আরও বারবার দেখতে হবে, একবার নয়, দেখো শতবার, তাহলে হয়তো সেই ছবিটা ব্যবসা করবে। এবং এটা জিদ্দার ফ্যান্সদের কিন্তু সেই জায়গাটা, সেই ভূমিকাটা, সেই পালনটা করতে হবে, সেই দায়িত্বটা পালন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমি দেখি ফ্যামিলি কে নিয়ে পুরো ছবিটা দেখতে যায়, দেব ফ্যান্সরাও যায়, দেখতে যায়, তো তাদের মতন তোমাদেরকেও এগিয়ে আসতে হবে, এটা কিন্তু মানতে হবে ভাই, কিছু করার নেই। ছবি আলটিমেটলি ব্যবসার কথা বলে, বক্স অফিস কথা বলে, এটা তো দিকটা অবশ্যই। কিন্তু একটা দিক আমি তোমাদেরকে ওপেনলি বলছি, স্যানদভ কোনোভাবেই মানুষ সিনেমার কপি নয়, হতে পারে না, 1 মাসের ভিতরে দাঁড় করানো যেতে পারে না। তবে আমি একটা জিনিস বলছি যে এই যে কপির অ্যালিগেশন লাগানো, এটা তো একটা নিউজ পোর্টালের নিজস্ব রোগ, এটা তো আমাদের দোষ না, এটা তো আমরা শুরু করিনি। এই কপি বলা কারা শুরু করেছিল? প্রথমত 2012, 13, 14 এই টাইমটাতে খুব ভালো করে নোটিস করলে দেখতে পাবে, সেটা সব থেকে প্রথম তাদের যেহেতু টিআরপি দরকার আর কি, তাদের যেহেতু কাগজ বিক্রি হচ্ছিল না, সেই সময় কিন্তু তারা এই রকম জিনিসপত্র শুরু করে। এটা তুমি মানে ঘেটে দেখে নিতে পারো, বাংলা মিডিয়ার ইতিহাস যদি ঘাঁটো, তাহলে তুমি ওই টাইমটা খুললে তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমরা যদি নোটিস করে থাকো তাহলে তো আরও বেশি করে দেখতে পাবে যে সেই সময় বিভিন্ন ছবির কপি, অ্যালিগেশন, রিমেক মানেই খারাপ, কমার্শিয়াল ছবি মানেই খারাপ। আজও দেখো না, আজও সেম জিনিসটা হয়ে রয়েছে, কমার্শিয়াল ছবি যেই তৈরি করছে সঙ্গে সঙ্গে সেটা খারাপ হয়ে যাচ্ছে। আর যদি অপরদিকে যদি সুপারস্টারের সাথে মিডিয়ার কোনো সম্পর্ক ভালো থাকে তাহলে ঠিক আছে। যদি মিডিয়া দেখে যে না, আমাকে ইন্টারভিউ দেয় না, আমি প্রফিটেবল নয় সেই সুপারস্টার থেকে, তাহলে সেই সুপারস্টারকে নিয়ে ব্যাশ করে, তাকে খারাপ বলে, তার নেগেটিভিটি করে তুলোধনা করে দিচ্ছে মিডিয়া। কিন্তু আজকে দেখো, ভাঁড়মে যায় বাংলা মিডিয়া, ভাঁড়মে যায় বাংলার মিডিয়া হাউসগুলো। পরিষ্কার কথা, নিউজ পত্রিকাগুলো ভাঁড়মে যায়। ভাস্বতী ঘোষ, আমি যখন মানে ওপেনলি নাম নিয়ে বলছি, কারণ যখন চেঙ্গিজ রিলিজ করে তখন চরম নোংরামি করেছিল এরা, চরম নোংরামি। কিন্তু আলটিমেটলি লাভের লাভটা হলোটা কি? সেই তো চেঙ্গিজ ব্যবসা করলো, এবং আজকে চেঙ্গিজের রেকগনাইজেশন কোথা থেকে পাচ্ছে? প্যান ইন্ডিয়া থেকে। আজও যখন চেঙ্গিজের বক্স অফিসটা জানানো হচ্ছে, কারা জানাচ্ছে? তারানা দাস জানাচ্ছে, সুমিত কাদেল জানাচ্ছে। তো এরা জানাচ্ছে কোথাও গিয়ে না, এটাই কোথাও গিয়ে একটা বড় পাওনা জিদ্দার, যে ভাঁড়মে যায় বাংলা প্যান ইন্ডিয়া কাঁপাবো ভাই। আর সত্যি তো, মানুষটা একবার ফার্স্ট টাইম প্যান ইন্ডিয়া রিলিজ করলো, এসে আচমকাই কাঁপালো মুম্বাই, শুধু মুম্বাই নয়, গোটা প্যান ইন্ডিয়া কাঁপালো। যে কারণে আজও বাংলা ছবির লিস্টে যদি তুমি বলো, ওরা কিন্তু বাংলা ছবি বলে চেঙ্গিজকেই চেনে। এবং চেঙ্গিজ কি ব্যবসা করলো আজকে তুমি দেখো না, আজকেও বলিউড হাঙ্গামা থেকে খবরটা বেরিয়েছে যে চেঙ্গিজ এই ব্যবসাটা করেছে। তো আলটিমেটলি কি লাভ হলো কিছু জিদ্দাকে এই করে?
এবং আমি বিশ্বাস করি যে তারা যাই লিখুক, সাধারণ দর্শক তারা কিন্তু গাধা নয়, তারা মানে একদম ঘাসে মুখ দিয়ে চলে না। তারা এটুকু ভেবে নেবে না যে একটা বলিউডের ছবি থেকে দুম করে রিমেক। তারা ওই প্রতিবেদনটি পড়েছে এবং সৌভিক কুণ্ডুর কথাটা শুনেছে, তারা আগে থেকে রিমেক করে আমার মনে হয় না সাধারণ দর্শক এতটা হবে। সাধারণ দর্শক বুমেরাং ঠিকই দেখতে যাবে। বুমেরাং নিয়ে যে কন্ট্রোভার্সিটা করলো তারা তো নিউজ মিডিয়া করেছে, এবং নিউজ মিডিয়া বেশি করে করেছে বিষয়টা, তারা শুধু নিজেদের প্রফিট দেখার জন্য। আমরা সিমিলারেন্স দেখতে পেয়েছিলাম, সেই কারণে ড্র করেছিলাম, যে একটা সিমিলারেন্স ড্র করেছিলাম। কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে আমরা এটাকে বাংলা ছবিটাকে ব্যাশ করার জন্য করিনি। অথচ আমি এটা বারবার বলছি, এটা নিউজ মিডিয়ার একটা ফল্ট, এটা জিদ্দার এগেনস্টে তো যাবেই। শুধু তাই নয়, আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলি, এরা মানে অদ্ভুতভাবে আমি এটা লক্ষ্য করে দেখেছি খুব বেশি করে, যে এরা বাংলা ছবির উন্নতি এরা দেখতেই পারে না। নাহলে যেখানে বলিউড হাঙ্গামার মতন পেজ তারা জানায় যে 66 CR বক্স অফিস কালেকশন 1 ইয়ারে একটা বাংলা ছবির হয়েছে, সেখানে কি করে এরা জানাতে পারে যে 25 কোটি টাকাও বক্স অফিস কালেকশন করতে পারেনি গোটা বাংলা ছবি, মানে সব কটা বাংলা ছবি সম্মিলিত কালেকশন? বুঝতে পারছো তো যে এরা বাংলা ছবির ভালোই চায় না, আলটিমেটলি এরা নিজের টিআরপি চায়, যে কি বললে পাবলিক খাবে, এইটা তাদের পাতি কথায় বক্তব্য। তাতে যদি বাংলা ইন্ডাস্ট্রি ভাড়মে যায়, তাতে যদি জিদ্দার ক্ষতি হয়ে যায়, এদের কিচ্ছু যায় আসে না। আর আমিও বলে রাখি, জিদ্দার ক্ষতি এত সহজে করা সম্ভব না। ওই যে একটা কথা আছে না, যে শকুনের অভিশাপে গরু মরে না, এটাই হচ্ছে বক্তব্য, এটাই আমারও বক্তব্য। তো আলটিমেটলি আটকাতে পারলি কি তোরা? আমার কাছে এটাই বক্তব্য। এত তো নোংরামি করলো এই যে মিডিয়া, আমাদের বাংলার মিডিয়ারা এত নোংরামি করলো, চেঙ্গিজ নাকি সাকসেসফুল নয়। চেঙ্গিজকে দেখবে, এই যে মানে এই সময় প্রাইম লিখেছে, তারা চেঙ্গিজকে নিচে রেখেছে, তারা অন্যান্য দশমতা, রক্তবীজ এই ছবিগুলোকে ওপরে রেখেছে, চেঙ্গিজকে কিন্তু নিচে রেখেছে। কিন্তু আলটিমেটলি চেঙ্গিজই সব থেকে বেশি ব্যবসাটা করেছে, সেটা কিন্তু প্যান ইন্ডিয়া বক্স অফিস দিয়ে। সেইটাকে এরা মানে এটাকে প্রাউড মোমেন্টলি বলবে না, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল, কারণ বলিউড হাঙ্গামা পোস্ট করে দিল। তার মানে কি, বলিউড বলে দিল, তোদের বলতে হবে না ভাই, ইন্ডিয়া বলছে, এরা বলবে না। হিপোক্রিট তো বাঙালির তো স্বভাব কাঁকড়ার, বাঙালি তো স্বভাব টেনে ধরার, কিছু তো করার নেই। কিন্তু এইভাবে জিদ্দাকে আটকানো সম্ভব বলে আমার মনে হয় না। দেখো না তুমি, জিদ্দা আজকে বলিউডে নাও বেঁধেছে গিয়ে, কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া নাও বেঁধেছে গিয়ে। ওই জন্য চেঙ্গিজের সাকসেসটা আজকে এই লেভেলের সাকসেস, যে চেঙ্গিজের সাকসেসটা নিয়ে রীতিমতো তারান্না দাস থেকে শুরু করে সুমিত সাহিল, সুমিত কাজল, তারাও পর্যন্ত কথা বলে, মানে বলিউডের বড় বড় ট্রেডরা কথা বলে। এবং শুধুমাত্র তারা শুধু কথা বলে তাই নয়, তুমি ওখানকার ক্রেজ দেখো, অডিয়েন্সকে তুমি যে কোনো মুম্বাইতে গিয়ে যে কোনো কাউকে তুমি জিজ্ঞেস করো, ওরা কিন্তু চেঙ্গিজের নামটাই জানে। কিন্তু ওরা কিন্তু, তুমি আর এখানকার কোনো বাংলা ছবির নাম তুমি করে দেখো, ওরা কিন্তু, তুমি দশম অবতার বলবে ওরা পাত্তাও দেবে না, তুমি রক্তবীজ বলবে ওরা পাত্তাও দেবে না। হার্শ ট্রু না ইয়ার, মানে এটা তো হার্শ ট্রু। মানে প্যান ইন্ডিয়া রিলিজ হিসেবে চেঙ্গিজ, এবং চেঙ্গিজ যে বক্স অফিসটা আনতে পেরেছিল প্যান ইন্ডিয়া রিলিজে, আরও তো প্যান ইন্ডিয়া রিলিজ হলো বাংলা ছবি, সেগুলোও কিন্তু আনতে পারেনি বন্ধুরা। চেঙ্গিজই কিন্তু স্ট্যান্ড আউট করতে পেরেছিল ওখানে। তো এটা জিদ্দার একটা মানে কামাল কোথাও গিয়ে, এবং মানুষটা অ্যালুপ থাকা সত্ত্বেও, দেখো চুপচাপ থাকা সত্ত্বেও, মানুষটাকে এত পলিটিক্সের শিকার, এতভাবে নোংরা রাজনীতি করে মানুষটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু তারপরেও কিছু করতে পারলো প্রিন্ট মিডিয়া। এত যে এই যে কপির অ্যালিগেশন লাগাচ্ছে। আবার বুমেরাং যদি ছবি ভালো হয় না, যদি প্যান ইন্ডিয়া সাকসেস পায় না, সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? যত ইচ্ছা মানে নিউজ পোর্টালে উল্টোপাল্টা লেখা হোক, আমি এটা প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আমার কথাতে কিছু যায় আসে না, নিউজ পোর্টালের কথাতে কিছু যায় আসে না। আমি মনে করি সবার আগে দর্শক সত্য। দর্শক যদি আগে সেই ছবিটাকে পছন্দ করে নেয় না একবার, কারোর বাবার ক্ষমতা নেই, খারাপ বলো ভালো বলো যা খুশি গোষ্ঠীপিণ্ডি বলো, ও লোকে দেখবেই। এবং এটা আমি বারবার প্রমাণিত, গদার 2 এর মতন খারাপ ছবি কি বিজনেস করেছে সেটাই তার প্রমাণ, বড় করে প্রমাণ, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেগুলো তো বড় করে চোখের সামনে জলজ্যান্তভাবেই। পাঠান নিয়ে অনেকে অনেক খারাপ বলেছিল, তাতে কি যায় আসে, পাঠানের বিজনেস দেখেছো তো। এবং আমি একটাই কথা বলবো, যে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। বাংলা অডিয়েন্স, তারা যে মানে ফ্যামিলি অডিয়েন্সও যে বিশ্বাস করে নিল প্রিন্ট মিডিয়াকে, তারা বুমেরাং ছবিটা দেখতে যাবেন, একদম না। 10টা লোক দেখে এসে বলবে ভালো হয়েছে ছবিটা, এমনি আরও 20টা লোক দেখতে যাবে। এটা আমার পার্সোনালি মনে হয়। আমার ভালো বলাতেও কিছু যায় আসে না, খারাপ বলাতেও কিছু যায় আসে না। আমি সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সদের একটাই রিকোয়েস্ট করবো, যে তোমরা সাইবার ফ্যান হয়ে থেকো না। আমার এটাই বক্তব্য। তোমাদের হলে চাই, হলে তোমাদের বারবার চাই, একবার না 3-4 বার 5 বার করে চাই একটা ছবি, জিদ্দার একটা ছবিকে হলে। তবেই না তোমরা আলটিমেটলি জিদ্দাকে সাপোর্টিভ ফ্যান। ভালো সময় খারাপ সময় সব সময় জিদ্দার পাশে থাকতে হবে। আমি এটুকু বলে যাচ্ছি যে মানুষের সময় অনেককেই কিন্তু আমি মানে চোখের সামনে থেকে সরে যেতে দেখেছি। আমার মনে হয়নি যে তারা অ্যাকচুয়ালি মানুষ ছবিটাকে সাপোর্ট করছে, যারা চেঙ্গিজকে যে লেভেলে সাপোর্ট করেছিল। তো কোথাও গিয়ে এবারে তোমাদেরও এগিয়ে আসার সময় এসছে। কারণ দেখো, মানুষ ছবিটাকে আমি অনর্গল সাপোর্ট করে গেছি, কারণ ওই একটা মানুষ
মানে জিদ্দা একটা মানুষ, যে মানুষটা মানুষের মতন ছবি করে লড়ে যাচ্ছে, লিটারেলি লড়ে যাচ্ছে যে কমার্শিয়াল ছবি করব। লড়ে যাওয়ার ফল তো আজকে দেখতে পাচ্ছ, আজকে মির্জা, আজকে খাদান, আজকে পারিয়া, আজকে মানে আরও যা যা ছবি রয়েছে সেন্টিমেন্টাল, সে তো সাহস জুগিয়েছে কোথাও গিয়ে জিদ্দা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই।